হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রত্যেক দিন জানো তো বেশ সকাল করে ঘুম থেকে উঠি, তারপরেও না সময়ের সাথে একদমই দৌড়ে পাচ্ছি না। কোথার থেকে যে বেলাটা শেষ হয়ে যায় একদম বুঝতেই পারি না। সকালবেলায় হৃদও উঠে পড়েছে, মিমিও উঠে পড়েছে। তবে মিমির পেছনে আমাকে একদমই সময় দিতে হয় না, ও নিজেই ফ্রেশ হয়ে পড়তে শুরু করে দেয়। তারপর যখন আমার সময় হয় আমি ওর পাশে এসে বসি। যখনই পড়তে বসে আমি সব সময় কিন্তু ওকে সময় দেওয়ার চেষ্টা করি। বাবা, হ্যাঁ কি ওটা কি করছো? হ্যাঁ বাবা, এই যে বাবা, ভালো লাগছে? খুব ভালো। আসো আসো বাবা, একটু ঘুম পাড়িয়ে দিই। আসো আসো, এই যে আসো, চলে আসো। ওরে বাবা, কি ভালো ছেলে গো, দেখো। আচ্ছা দেখো, কত ভালো ছেলে, ডেকেছে আর চলে আসলো। আসো আসো, কত ভালো ছেলে, এক ডাকেই চলে আসলো। চলো একটু ঘুম পাড়িয়ে দিই। আসো, দিদিকে টাটা দাও। টাটা দিদি, টাটা, আবার পরে আসবো। টাটা দিদি, পরে আসবো। দেখেছো কেমন খেলার মুডে রয়েছে? আর একে এখন ধরে বেঁধে একটু না ঘুম পাড়ালে বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছে। এই যা, ঘুমিয়ে পড়লো। এবার আমাকে দৌড়ে কিছুটা কাজ ঝটপট সেরে নিতে হবে। তবে জানো তো, হৃদ না ভীষণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ঘুম পাড়ানো একদম সোজা। আর মিমি না এত তাড়াতাড়ি ঘুমাতো না, এমনকি এখনও তাড়াতাড়ি ঘুমায় না। গুড মর্নিং। দেখলে তো, ব্যাংকটাকে ধরে বেঁধে ঘুম পাড়িয়ে চান করে পুজোটাও সেরে উঠতে পারিনি, উঠে পড়েছেন ঘুম থেকে। কতটা লম্বা ঘুম ঘুমায়, একদম অল্প একটু সময় ঘুমায়, পুজোটাও সারতে পারিনি আমি। হ্যাঁ তাই তো, তার আগেই উঠে পড়েছে, মিমির সাথে খেলছিল, এখন আমি এই নিলাম। দুষ্টু তো, এটা দুষ্টু ছেলে। একটুকু ঘুমায়, একটুকু ঘুমায়, একটুকু ঘুমায়, আর দিদিকে বিরক্ত করে, দুষ্টু। চলো ওকে সাথে নিয়ে রান্নাঘরের কাজগুলো একটু একটু করে সেরে নিই। এখানে রেখে গেলে আবার মিমিকে ভীষণ ভাবে বিরক্ত করবে, একদমই পড়তে দেবে না, ওই জন্য সাথে করে নিয়ে যাব। চলো টাটা। মিমি সব সময়ই বলতে থাকে ভাইকে ওর কাছেই রেখে দেওয়া হোক, ওর সাথেই ভাই থাকুক, ও মন দিয়েই পড়বে। তবে সেটা তো সম্ভব নয়, ও বাচ্চা, ওর পাশে যদি আরেকটা বাচ্চা সমানে খেলতে থাকে তাহলে মনোযোগটা একদমই পড়াশোনায় থাকে না। তাই আমি চেষ্টা করি পড়ার সময় অন্তত মিমির কাছ থেকে একটু দূরে রাখার। তারপর রান্নাঘরে চলে এলাম। এই দেখো, আবারও বাটা মাছ এনেছে। কি আর বলি বলো, বাটা মাছই খেয়ে যাচ্ছি কদিন ধরে। তবে আজ একটু সবজিটা পাল্টেছিলাম, ডাঁটা, ঝিঙে, আলু, পটল এই সব কিছু দিয়ে করেছিলাম। রান্না শেষে দুই ভাই বোনের জন্য একটু ফলের রস করে নিলাম। মিমি কেউ জানো তো এই মৌসুম্বির রস না করে দিলে খেতে পারে না। এমনিতেও খুব একটা ফল খেতে পছন্দ করে না, হাতে গোনা দুই একটা ফলই খায়, তার মধ্যে মৌসুম্বিটা বেশ পছন্দ করে, তবে যদি রস করে দেওয়া হয়। মিমি ফলের রসটা খেয়ে চানও করে নিয়েছে, এখন বসেছে একটু ড্রয়িং নিয়ে। আর এই দেখো হৃদের কাণ্ড, জানো তো মা যখন ভিডিও কল করে তখনও না হৃদ এইরকমই করে, ফোনটাকে বারবার ধরতে চাই। এখন হৃদকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর ওকে ঘুম পাড়ানোর পর রান্নাঘরে একটু কাজ বাকি আছে। রান্না তো হয়ে গেছে, দেখেই নিয়েছ, তবে এখনও না গ্যাস টেবিলটা পরিষ্কার করা হয়নি, ওটাই পরিষ্কার করে নেব। ওই দেখো ড্রয়িং করছিল কিন্তু ওই ঘরে, কিন্তু বেশিক্ষণ আর মনটা টেকেনি, ভাই যেয়ে ঘরে, তাই ও চলে এলো ছুটতে ছুটতে। তোমাদেরকে আবার দেখাচ্ছে, দেখো কি ড্রয়িং করেছে, আবার এখন একটা ড্রয়িং করবে, তাই ছুটতে ছুটতে ভাইয়ের কাছে চলে এলো। তবে ভাইয়ের কাছে এসে কোনোই লাভ নেই, ভাই এখন চান করে ঘুমোতে চলে যাবে। শুনে মনটা খারাপ হয়ে গেছিল, তাই একা একাই বসে ওর মতো রং করছিল।
আর আমি রিতকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এই দেখো মিমি আঁকতেও বসে পড়েছে। বিশ্বাস করো আমি প্রথমে বুঝতেই পারছিলাম না এটা কি ছাতা মাথা আঁকছে, গাদাগুচ্ছ রং দিয়ে কী সব করছিল। পরে দেখলাম মন্দ হয়নি, বেশ ভালোই লাগছে। কতগুলো কালারের শেড নিচে থেকে বোঝা যাচ্ছে। রিতকে ঘুম পাড়িয়ে দিয়ে এটাই বসে বসে দেখছিলাম। চলো তোমরাও দেখো মিমি কি আঁকলো। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কাল ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।